হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা স্ট্যাটিস্টিক্সের ইন্ডেক্স নাম্বার নামে একটা চ্যাপ্টার আলোচনা করব। ইন্ডেক্স নাম্বার আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটুখানি অন্য কথা বলতে চাই। যারা কমার্সের স্টুডেন্ট বা যারা চাকরি বাকরি করছো, তারা যদি পে স্লিপ দেখো, পে স্লিপে দেখবে যে যারা মাইনে পাচ্ছেন মাসের শেষে পে স্লিপের মধ্যে লেখা থাকে বেসিক বলে একটা কথা, ডিএ বলে একটা কথা, অ্যালাউন্স, আরও ভ্যারাইটিস টাইপের কথা লেখা থাকে। আমি মেনলি ডিএর কথা বলছি। ডিএর ফুল ফর্ম হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। এই ডিয়ারনেস অ্যালাউন্সটা বাড়তে পারে, কমতে পারে। কিসের উপর বাড়ে কমে? অর্থাৎ আমাদের দেশে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গতি রেখে মানুষের জীবনধারা কেমনভাবে চলবে, তারা কিভাবে সংসার চালাবেন, তার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে বা কোম্পানির পক্ষ থেকে এই ডিএটা বাড়ানো হয় বা কমানো হয়। এখন প্রশ্ন হচ্ছে, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, এটা সত্যি কথা, কিন্তু কতটা বাড়ছে, কতটা ডিএ বাড়াবো, কতটা ডিএ কমাবো, এগুলো আমরা কি আন্দাজে করব না কোনো কিছু বেসিসের উপর করব? তার জন্য আমাদের একটা মেথডের উপর নির্ভর করে ক্যালকুলেশন করে এগুলো করতে হয়। সেই ক্যালকুলেশন ফিগারটাই আমরা যে জিনিস থেকে জানতে পারি সেটার নামই হচ্ছে ইন্ডেক্স নাম্বার। এই ইন্ডেক্স নাম্বার দেখে আমরা দেশের মুদ্রাস্ফীতি কেমন চলছে বুঝতে পারি। সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট প্রত্যেকে প্রতি মাসের শেষে এক একটা বুলেটিন বার করে। সেই বুলেটিনে আমরা দেশে আগের মাসে কীরকম জিনিসপত্রের দাম ছিল, এই মাসে জিনিসপত্রের দাম কেমন আছে, তার সমস্ত খবরাখবর আমরা জানতে পারি। এই হচ্ছে কথা। সেই জিনিসটাই সেন্ট্রাল গভর্নমেন্ট কীভাবে করেন বা স্টেট গভর্নমেন্ট কীভাবে করেন, তার একটা নীতি আছে। সেই নীতিটাই আমরা ইন্ডেক্স নাম্বারের মাধ্যম দিয়ে শিখতে পারবো। এই ইন্ডেক্স নাম্বারকে আমরা একটা সিম্বলের সাহায্যে ইউজ করি। সিম্বলটা হচ্ছে I0N। ভালো করে বুঝো। এর সাফিক্সে দুটো কথা লেখা আছে, একটা আছে 0 আর একটা আছে N। প্রথম যে সাফিক্সটা রয়েছে সেটাকে বলা হয় বেস ইয়ার, আর দ্বিতীয় যে সাফিক্সটা রয়েছে তাকে বলা হয় কারেন্ট ইয়ার। অর্থাৎ আমাদের জিনিসপত্রের দাম কেমন বেড়েছে না বেড়েছে এই কথাটা বেসলেস কথা। তার জন্য আমাদেরকে বলতে হয় এই বছরের তুলনায় এই বছরের দাম এত% বেড়েছে বা এত% কমেছে। যে বছরটাকে আমরা রেসপেক্ট করে করছি সেই বছরটাকে আমরা বলি বেস ইয়ার, আর যে বছরে দাম কতটা বেড়েছে বা কমেছে বার করছি তাকে আমরা বলি কারেন্ট ইয়ার। তাই আমি বললাম প্রথম সাফিক্সটা ডিনোট করে বেস ইয়ার, সেকেন্ড সাফিক্সটা ডিনোট করে কারেন্ট ইয়ার। I0N যদি লেখা থাকে তার মানে হচ্ছে আমরা nth ইয়ারের ইন্ডেক্স নাম্বার বের করছি উইথ রেসপেক্ট টু 0। মনে করো তুমি আই লিখলে, এখানটা লিখলে 2020, একটু পরে লিখলে 2022, তার মানে 2020 সাপেক্ষে 2022-এর ইন্ডেক্স নাম্বার আমি বার করছি। এই হচ্ছে বেসিস কথাটা, আমি সংক্ষেপে বলে দিলাম। এছাড়া প্রত্যেকটা চ্যাপ্টারের বা প্রত্যেকটা সাবজেক্টের কিছু তাদের কমন টার্ম থাকে, স্পেসিফিক টার্ম থাকে, সেই টার্মগুলো সম্পর্কে আমাদের একটু জানা দরকার। এখানে আমরা কতগুলো টার্ম ইউজ করব, যেমন ধরো P0 বলে একটা কথা আমরা ইউজ করব এবং PN বলে আমরা একটা কথা ইউজ করব। P0 বলছে যে বেস ইয়ারে জিনিসপত্রের দাম কেমন ছিল, আর PN বলছে কারেন্ট ইয়ারে জিনিসপত্রের দাম কত। সেটাই দেখো আমি এখানে লিখেছি, P0 PN ডিনোটস প্রাইস পার ইউনিট। P মানে প্রাইস, প্রাইস পার ইউনিট ইন বেস ইয়ার অ্যান্ড কারেন্ট ইয়ার।
ঠিক একইভাবে Q0 এবং Qn বলে আমরা কিছু টার্ম ইউজ করব। এটা ডিনোট করছে কোয়ান্টিটি ইন বেস ইয়ার অ্যান্ড কারেন্ট ইয়ার। তার মানে হচ্ছে কী পরিমাণ কোয়ান্টিটি জনগণ কিনছিল বেস ইয়ারে এবং কারেন্ট ইয়ারে, এই সমস্ত টার্মগুলো আমরা ইউজ করব। এখানে বেস ইয়ার এবং কারেন্ট ইয়ার এই দুটো জিনিস নিয়ে কথা বলছি। কারেন্ট ইয়ারকে অনেক সময় গিভেন ইয়ার বলা থাকে, আর বেস ইয়ার মানে হচ্ছে যে বছরের রেসপেক্টে আমরা ক্যালকুলেশন করছি। এখন আমরা ইন্ডেক্স নাম্বার কী করে কনস্ট্রাকশন করতে হয় সেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো আমি লিখেছি ইন্ডেক্স নাম্বার কনস্ট্রাকশন। এই যে ছকটা আমি এখানে লিখেছি টেবিল বোর্ডের মধ্যে, এই অনুযায়ী আমরা পড়াশোনা করব। এই ছকটাই হচ্ছে আমাদের সিলেবাসে আছে। আমরা এই ছকটা আলোচনা করব, ইন্ডেক্স নাম্বার শেষ হয়ে যাবে। ইন্ডেক্স নাম্বার অত্যন্ত সহজ, কিন্তু সহজ হলেও অত্যন্ত ইম্পর্টেন্ট। পরীক্ষা পারপাসে তুমি শিওর থাকো ইন্ডেক্স নাম্বার থেকে প্রশ্ন আসবে, কারণ চ্যাপ্টারটা অত্যন্ত সহজ। ছাত্রছাত্রীরা নাম্বার পাবে, যত নাম্বার থাকবে তত নাম্বারই পাবে। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং ইন্ডেক্স নাম্বারের আমি যতগুলো ভিডিও ছাড়বো প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখবে, এবং তোমাদের যা যা প্রশ্ন থাকবে তোমরা আমাকে আমার টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জানাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং চ্যানেল ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর প্রত্যেকটা ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবে। দেখতে ভুলো না, তোমাদের উপকার ছাড়া কোনো রকম খারাপ হবে না। শিওর থাকো এই চ্যাপ্টারটা সোজা, যত নম্বরই থাকবে তোমরা তত নম্বরই পাবে, খুব সোজা। আমি এখন কনস্ট্রাকশন অফ ইন্ডেক্স নাম্বার দেখাচ্ছি। কনস্ট্রাকশন অফ ইন্ডেক্স নাম্বার মেনলি দু রকমের তৈরি হয়। একটা হচ্ছে এগ্রিগেটিভ মেথড, আর একটা হচ্ছে রিলেটিভ মেথড। এগ্রিগেটিভ মেথডের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে সিম্পল এগ্রিগেটিভ ফর্মুলা, আর একটা হচ্ছে ওয়েটেড এগ্রিগেটিভ ফর্মুলা। ঠিক একইভাবে রিলেটিভ মেথডেরও দুটো ভাগ আছে, সিম্পল অ্যাভারেজ অফ রিলেটিভস, ওয়েটেড অ্যাভারেজ অফ রিলেটিভস। ঠিক ওয়েটেড এগ্রিগেটিভ ফর্মুলা যেটা এগ্রিগেটিভ মেথডে আছে, এর আবার চারটে ভাগ আছে। একটা ভাগের নাম হচ্ছে লাসপিয়ার ফর্মুলা, নেক্সট পাচিস ফর্মুলা, নেক্সট এডওয়ার্ড মার্শালস ফর্মুলা অ্যান্ড ফিশার্স আইডিয়াল ফর্মুলা। আমরা এই প্রত্যেকটাই এক এক করে শিখব, তাহলেই দেখবে তোমাদের অঙ্কটা শেখা হয়ে যাবে। আমি এখন বোর্ডটা মুছে দিয়ে তোমাদেরকে ধীরে ধীরে ইন্ডেক্স নাম্বারের মধ্যে ঢোকার চেষ্টা করছি। মনে করো কিছু প্রোডাক্ট আছে, প্রোডাক্টটার নাম মনে করো আমি দিলাম এ বি সি, তিনটে দিয়েই বোঝাচ্ছি, কি চারটে দিলাম ডি। এরকম অজস্র প্রোডাক্ট রয়েছে। এগুলো হতে পারে চাল, গম, ডাল, সর্ষে, ছোলা, ময়দা, আটা, মাছ, মাংস, ডিম, যত রকমের প্রোডাক্ট মানুষ ইউজ করে এগুলো সেই জিনিসগুলো। এই প্রোডাক্টগুলোর, এটা হচ্ছে প্রোডাক্ট, প্রাইস আমি দুটো ভাগে ভাগ করছি। একটা লিখছি বেস ইয়ার, আর একটা লিখছি কারেন্ট ইয়ার। আমি সংক্ষেপে লিখছি। এই সময় দাম মনে করেছিল, বেস ইয়ারকে আমরা নর্মালি এর প্রাইসকে P0 দিয়ে লিখি, কারেন্ট ইয়ারের প্রাইসকে PN দিয়ে লিখি, একটু আগেই বলেছি। তা এর একটা নিশ্চয়ই দাম আছে, মনে করো P01, বি এর একটা দাম আছে
P02, সি এর একটা দাম আছে P03, ডি এর একটা দাম আছে P04। ঠিক একইভাবে ওই জিনিসটার দাম পরিবর্তন হয়ে মানে বেড়ে যে এটা মনে করা হয়েছে PN1, PN2, PN3, PN4 এরকম অজস্র হয়েছে। মনে করে এরকম করতে করতে আমি কে সংখ্যক প্রোডাক্ট নিয়েছি, এইটুকু ইনফরমেশান রয়েছে। সবার ফার্স্টে আমি বলবো যে তুমি চোখ বুজে এই জায়গাটাকে যোগ করে ফেলো, এই রেটগুলোকে যোগ করবে কি করে? এগুলো সব তো দাম রে বাবা। 1 কেজি আটার দাম কত, 1 কেজি চালের দাম কত, 1 লিটার দুধের দাম কত, এই রেটগুলোকে যোগ করো। যোগ করলে কি হবে? এই যে কলামটা রয়েছে এই কলামটা যোগফল হবে সিগমা P0। এরকম যদি কে সংখ্যক প্রোডাক্ট থাকে তার মানে I0 to K হবে। আসলে আমি এটা টোটাল করলাম। ঠিক একইভাবে এই কলামটাও যোগ করে ফেলো। যোগ করলে হবে সিগমা I0 to I0 to K, এই কলামটা যোগ করলে হবে PN। এর পরের স্টেপ আমি এগ্রিগেটিভ মেথডে বলছি, সিম্পল এগ্রিগেটিভ ফর্মুলাটা যেটা আছে সেটাই বলছি। এর I0n হবে, আমি এখন সিম্পল এগ্রিগেটিভ মেথডে বলছি। এর I0n মানে এর nth ইয়ারের আমি ইন্ডেক্স নাম্বার বার করতে চাইছি। তোমার ফার্স্ট কাজ হচ্ছে বেস ইয়ারের অ্যাভারেজ প্রাইস কত, অ্যাভারেজ প্রাইস মানে কি? যা যোগ করেছো, যতগুলো যোগ করেছো তত দিয়ে ভাগ। তা আমি এখানে কে সংখ্যককে যোগ করছি, মনে করো এখানে আরও অনেক ছিল, তাহলে এর অ্যাভারেজ হবে সিগমা I going from 1 to K P0 ভাগ K। ঠিক এরও অ্যাভারেজ প্রাইস বের করো, সিগমা I going from 0 to K PN ভাগ K। এগুলো সব অ্যাভারেজ প্রাইস। তাহলে এর ইন্ডেক্স নাম্বার কত হবে? প্লেন একটা লাইন টেনে দাও, লাইন টেনে লেখো অ্যাভারেজ প্রাইস ইন কারেন্ট ইয়ার ভাগ অ্যাভারেজ প্রাইস ইন বেস ইয়ার। এটা করার পর একে ইনটু করে দাও 100 দিয়ে। খুব সহজ। তার মানে আমি এটাকে যদি এইখান থেকে আবার ফর্মুলাতে যেতে চাই তাহলে I0n হবে অ্যাভারেজ, এই যে লাইনটা ফার্স্টে টেনে দিলাম তোমাদের বোঝার জন্য, আমি লাল কালি দিয়ে টেনে দিচ্ছি মেন লাইনটা। অ্যাভারেজ প্রাইস ইন কারেন্ট ইয়ার সিগমা I going from 0 to K PN ভাগ K। এই যে এখান থেকে দেখে দেখে লিখলাম। ঠিক অ্যাভারেজ প্রাইস ইন বেস ইয়ার সিগমা I going from 0 to K
P0 ভাগ কে, এইটাকে ইন্টু করে দাও 100। এই ভাষার কথাটা মনে রাখবে, করে আমি এটাকে করলাম। এইবার এটাকে যদি সিম্পলিফাই করি, একটুখানি সিম্পলিফাই করি, ক্লাস 1-এ যে তোমরা অঙ্ক করেছো, দেখো তাহলে কি আসছে। সিগমা I0n, উপরেরটা যেমন আছে সেরকম লিখবে, নিচেরটা উল্টে লিখবে। তার মানে হচ্ছে সিগমা I going from 0 to k Pn ভাগ সিগমা I going from 0 to k P0, কে কেটে যাবে, ইন্টু 100। তাহলে এটাই হচ্ছে বেসিক ফর্মুলা। বেসিক ফর্মুলাটাকে আমি সিম্পলিফাই করতে করতে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে এইটা। তার মানে কি, এটাকে যদি আমি ওয়ার্ডে লিখতে চাই, ওয়ার্ডে লিখলে তাহলে I0n কি হবে, দেখো উপরে আছে সিগমা I going from 0 to k Pn, তার মানে এই জায়গাটা এসেছে। এটা কি না, টোটাল। কার টোটাল? কারেন্ট ইয়ারের প্রাইসের টোটাল। তার মানে হচ্ছে টোটাল বা এগ্রিগেট যাই বলো না কেন অফ প্রাইস, নিচেও লিখবে টোটাল অর এগ্রিগেট অফ প্রাইস ইন কারেন্ট ইয়ার ভাগ ইন বেস ইয়ার ইন্টু 100। এটা হলো ভাষাতে, অর্থাৎ আমি অ্যাভারেজ লিখেছি, ওটাই অরিজিনাল ফর্মুলা। লিখলেও আমাদের পরীক্ষায় যে অঙ্ক আসবে আমাদের আর এত দূর পর্যন্ত যেতে হবে না, প্লেন রেটগুলোকে যোগ করে দেবে, বেস ইয়ারের রেটগুলোকে যোগ করে দেবে এবং কারেন্ট ইয়ারের রেটগুলোকে যোগ করে দেবে, তাহলে তোমার ইন্ডেক্স নাম্বার হবে। সিম্পল মেথডে কিন্তু আমি বারবার বলছি, ইন্ডেক্স নাম্বার হবে কারেন্ট ইয়ারের টোটাল প্রাইস ভাগ বেস ইয়ারের টোটাল প্রাইস। টোটাল প্রাইস মানে কিন্তু আমি রেটের কথা বলছি, এটাই হচ্ছে ফর্মুলাটা। অর্থাৎ আমি এখানে লিখছি, তোমাদের হজবরলা মনে হচ্ছে, আমি যখন অঙ্ক করব দেখব খুব সোজা, এগুলো সমস্ত 5 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা 25 টাকা থাকবে, সেটা যোগ করবে, এটাও যোগ করবে, যোগ করে কারেন্ট ইয়ারের যোগফলটা উপরে লিখবে, বেস ইয়ারের যোগফলটা নিচে লিখবে, ইন্টু 100 করে দেবে। তাহলে এখন আমি যেটা করলাম, ছকে দেখবে এগ্রিগেটিভ মেথডকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে সিম্পল আর একটা ওয়েটেড। এই মুহূর্তে আমি যেটা করলাম সেটা হচ্ছে সিম্পল এগ্রিগেটিভ মেথডে ইন্ডেক্স নাম্বার কি করে বার করতে হয় সেটা আমি করে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ, না বোঝার মতো কিছু নেই। নেক্সট আমি রিলেটিভ মেথডটা সম্পর্কে বলছি, রিলেটিভ সিম্পল মেথড সম্পর্কে আমি বলছি। রিলেটিভ সিম্পল মেথড করতে গেলে তোমাকে এই যে ফিগার দুটো দেয়া রয়েছে, এই ফিগার দুটোর মধ্যে তোমাকে প্রত্যেকটা রিলেটিভ বার করতে হবে। তার মানে রিলেটিভ বার করবে, রিলেটিভ RELATIVES। রিলেটিভ কিসের রিলেটিভ? প্রাইসের রিলেটিভ, তাই এখানটা প্রাইস রিলেটিভ লিখে দেবে। আমি সংক্ষেপে PR লিখছি। এখন কথা হচ্ছে রিলেটিভ কি করে বের করতে হয়, কিচ্ছু ব্যাপার নেই, এই কারেন্টের প্রাইসকে বেস প্রাইস দিয়ে ভাগ করে দেবে। তার মানে PN1 ভাগ P01 ইন্টু 100। এইভাবে সবগুলো করবে, করে সেটাকে যোগ করে দেবে। যোগ করলে কত হবে? সিগমা
আই গোয়িং ফ্রম 0 to k PR, PR মানে প্রাইস রিলেটিভ। এক্ষেত্রে প্রাইস রিলেটিভ অফ ইন্ডেক্স নাম্বার I0n হবে এই যে প্রাইস রিলেটিভটা করেছি এর অ্যাভারেজ, এই প্রাইস রিলেটিভের অ্যাভারেজ মানে কি হলো, সিগমা আই গোয়িং ফ্রম 0 to k PR ভাগ কে, এটাই হচ্ছে প্রাইস রিলেটিভের সিম্পল ইন্ডেক্স। তার মানে ফর্মুলাটা কি হলো, সিগমা আই গোয়িং ফ্রম 0 to k প্রাইস রিলেটিভ ভাগ কে, এটাই হলো রিলেটিভ মেথডের সিম্পল ইন্ডেক্স নাম্বার। তাহলে আজকে আমি তোমাদেরকে এগ্রিগেটিভ মেথডের সিম্পল ইন্ডেক্স নাম্বার কী করে বার করতে হয় শেখালাম, এবং প্রাইস রিলেটিভ মেথডের সিম্পল ইন্ডেক্স নাম্বার কী করে বার করতে হয় সেটা শেখালাম। আমরা শুধু ফর্মুলা এবং টেবিলটা দেখালাম, আগামী দিনে অঙ্ক করে দেব এবং আরও অনেক অঙ্ক করব, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তোমরা যেদিনই আমি যেটাই দেখাবো কেন তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, যে খুব সোজা জিনিস, একদম এটা 3-4 অঙ্ক, যোগ করে ভাগ করে হ্যান ত্যান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমাকে তোমরা পরের দিনে বলবে, বা আজকেও বলতে পারো টেলিগ্রাম গ্রুপের মাধ্যম দিয়ে। পরের দিনে আমরা নেক্সট অঙ্ক করব বা অন্যান্য চ্যাপ্টারগুলো করব।